জানা হয় আল্লাহ নবী পাক জবানে বললেন আমার আল্লাহ ওই জায়গায় রহমত নাজিল করে দেয়। তবে জেনে রেখে দাও, আমরা এখানে যতক্ষণ বসে আছি, এই আদবের মাহফিলে যতক্ষণ বসে থাকবো, আল্লাহ নবী বললেন ওহিদুন ইসনানি সালা রুবা খামসা তিসা, ওদের বাপ মা, ওদের দাদা দাদি, ওদের নানা নানি, এই আওলা সন্তান যতক্ষণ আদবের মাহফিলে থাকবে, এই 6টা মুরব্বির কবরে যদি আযাব হয়, ওই আওলাদ যতক্ষণ বসে থাকবে অতক্ষণ পর্যন্ত আমার নবীর খাতিরে ওই 6টা মুরব্বির কবরে আযাবকে আল্লাহ মাফ রেখে দেয়। ও আমার সোনা মানিকেরা, লক্ষ্য করে দেখা যায়, তাই আমরা কোরআন হাদিসের অনুকূলে, ইজমা কিয়াসের অনুকূলে আমরা নবী প্রেমিক, নবীর কথা বলে থাকি। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন মান আতানি, কেউ যদি আমাকে মানে ফাকাদ আতাল্লাহ, আমাকে মানার পরে আমার আল্লাহকে মানা হয়ে যায়। আল্লাহ নবী পরে বললেন মান আসানি, কেউ যদি আমাকে হটিয়ে দেয়, সরিয়ে দেয়, ভুলে যায়, আমাকে যদি বাদ দেয়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ ওই ব্যক্তির দিকে রহমতের নজরে দেখাটা বাদ দিয়ে দেবে। যেমন নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে 350 বছর ধরে বলেছেন আল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমার প্রতি রহমত দাও, আমার প্রতি রহমত দাও। আমার আল্লাহ একবার রহমতের নজরে তাকালো না। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে যখন দোয়া চেয়েছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে রহমতের নজর দিয়ে ওই নবী আদমের কান্নাকাটিকে মাফ করে দিয়েছে। তাই নবী আমার বোঝাতে চেয়েছে মান আতানি, আমাকে মানলে ফাকাদ আতাল্লাহ, আমার আল্লাহকে মানা হয়ে যায়। মান আসানি, আমাকে ভুলে গেলে আল্লাহ তোমায় ভুলে যাবে। আল্লাহ নবী পরে জানিয়েছে মান আতা আমিরি আকামা কালা আলাইহিস সালাম, আমি যাকে ধর্মের আমির লেবার, আমি যাকে ধর্মের গুরু দায়িত্ব করে যে দেশে, যে রাজ্যে, যে এলাকায় পাঠাবো, তার কথা যদি মেনে নেয়, আমি রাসূল আমার এবং আল্লাহর হুকুমকে মেনে নেওয়া হবে। যারা মানবে না তারা জাহান্নামে যাবে। তাই খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের জমিনে পাঠিয়েছিলেন, আল্লাহ নবী তাকে ধর্মের লেবা, ধর্মের আমির করে পাঠিয়েছে। যারা নবীর দেওয়া ধর্মের আমিরকে মানেনি, জুতোর বাড়ি খেয়েছে। আর যারা মেনেছিল তাদের প্রজন্মিত ছেলে মেয়ে আজকের বসেছি। আরেকটু জোরে খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির কথা আমি একটাই কথা বলেছি, যারা বাদরামো করেছে অতি শীঘ্র ক্ষতি হয়ে গেছে। জয়পাল পিতৃ রাজপুরে ছিল, এখানে ফকির ফোকরা, এখানে তোমার থাকা চলবে না। এই জায়গায় উট বকরি থাকে, তোমার উট এখানে থাকবে না। খাজা হুজুর বলল বাবা ঠিক আছে। হুজুর আমার চলে গেল। ওই রাজার যত ওখানে প্রাণী ছিল সব কোটা মাটি আঁকড়ে নিয়েছে। তার কারণ হলো আল্লাহ নবী হাদিস শরীফে বললেন লা তাকুমু সাহাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, একজন যদি খোদা প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, একজন যদি ইমানদার পৃথিবীতে জীবিত থাকে, আসমান আর জমিন আমি আল্লাহ রেখে দেব। আর কোন পৃথিবীর জমিনে ইমানদার যদি না থাকে, আমার আল্লাহ আসমান আর জমিনটা ধ্বংস করে দেবে। তাই খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহিকে যখন অপমান করেছে, মাটিগুলো ওই জয়পাল পিতৃরাজের যত প্রাণী ছিল সব কোটা পা আঁকড়ে ফেলেছে, আর উঠতে দেয় না। এমনকি পানি যখন খাওয়া বন্ধ করে দিয়েছে, আমার আল্লাহ পাকের অশেষ হুকুমে খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির ওসিলাতে ওনার মুরিদকে পাঠিয়েছে। আর ওই মুরিদকে পাঠানোর বিনিময়ে দেখা যায় আনার সাগরে পানিটা 1 লোটায় চলে এসেছে। একটাই কারণ, পৃথিবীর জমিনে যেটা অসম্ভব, পীর ওলিদের পক্ষেই সেটা সম্ভব। আরেকটু জোরে, সম্ভব। অসম্ভবকে সম্ভব করে আল্লাহর মাহবুব বান্দা, অসম্ভবকে সম্ভব করতে পারে। যা আপনার জ্ঞানের বাইরে, আমার জ্ঞানের বাইরে। আল্লাহ ও আমার সোনা মানিকের, আমি আপনাকে বোঝাতে চেয়েছি
তাহলে খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি হুজুরের একটা এক্সাম্পল দিলাম। কে মানতে বলেছে? আমি নয়, উনি নয়, উনি নয়, কেউ নয়, স্বয়ং আল্লাহ নবী বলেছে আমি যাকে ধর্মের আমির করে পাঠাবো তাদেরকে তোমাদের মানা লাগবে। কিন্তু নবী আমার বললেন আমি বানিয়ে বানিয়ে কিছু বলি না, কিছু করি না। আল্লাহ যেটা আদেশ দেয় ওই আদেশটা আমি মেনে নিয়ে তোমাদেরকে করতে বলি। তাহলে আমার নবী নিজের ইচ্ছায় চলে না, নিজের ইচ্ছায় বলে না, আল্লাহ বলতে বলে, নবী আমার বলে। তাহলে আল্লাহ নবী খাজা হুজুরকে ধর্মের জন্য ভারতবর্ষে যখন পাঠিয়েছে ওই পাঠানোর পিছনে আমার নবীর একা সাহায্য নয়, বরং সাহায্য ছিল আমার আল্লাহর। আল্লাহ আল্লাহ। বাবু ওখানে সরে যাও, গ্যাং উঠছে, একটু সরে যাও ওখান থেকে। হে আমার সোনা মানিকেরা, আজ আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন একটা বাদ দিয়ে আপনার কাছে আর একটা অপশন আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় বড় পীর শাহ রহমাতুল্লাহ আলাইহি, আমরা তাকে একজন আল্লাহর মাহবুব বান্দা। পৃথিবীতে যত ওলি আব্দাল গৌস কুতুব হাজি নামাজি মুত্তাকি পরহেজগার যত আল্লাহ আলা ভীরতা খোদা আলা বান্দা আছে, সব বান্দার কাঁধের উপরে বড় পীর শাহ রহমাতুল্লাহ আলাইহির কদম কদম। কিন্তু বড় পীর শাহ রহমাতুল্লাহ আলাইহিকে মানতে হবে কিনা আপনি আমি বললে আপনি ফেলে দিতে পারেন, উনি বললে আপনি বাদ দিতে পারেন, কিন্তু আমি হাদিস থেকে আপনাকে প্রমাণ দেখাবো বড় পীর সাহেবকে মানার দলিল। আল্লাহ আল্লাহ নবী জানিয়েছে, ও আমার সাহাবায়ে কেরাম আমি তোমাদের জানিয়ে দিলাম লা তাসুমুন নার, ওই ব্যক্তি জীবনে জাহান্নামে যাবে না, মান রানি, যারা আমায় দেখে কলেমা পড়েছে। জোরে বলেন। খাজা হুজুরের সম্পর্কে একটা দলিল দিলাম, বড় পীর সাহেবের বলছি। আল্লাহ নবী জানিয়েছে লা তাসুমুন নার, ওই ব্যক্তি জীবনে জাহান্নামে যাবে না। কেন যাবে না? মান রানি, যে ব্যক্তি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়েছে। তাহলে নবীর হাতে যারা হাত দিয়ে কলেমা পড়েছে ওদেরকে কি বলা হয়? সাহাবা। খেয়াল রাখবে, একদম শিখে যাবে, সুন্দর করে শিখে দিচ্ছি। নবীর হাতে হাত যারা দিয়েছেন তাদেরকে সাহাবা বলা হয়। কিন্তু নবী দুনিয়া থেকে যখন চলে যাবে, সাহাবারা হায়াতে থাকবে। নতুন কোন নব মুসলিম যদি মুসলমান হতে আসে, যদি সাহাবাদের হাত ধরে কলেমা পড়ে, তাকে কি আর সাহাবা বলা যাবে? নবীর হাতে হাত দিলে সাহাবা, কিন্তু সাহাবার হাতে হাত দিয়ে কলেমা পড়লে সাহাবা নয়। এবার গেঁড়া কল। আল্লাহ নবী জানিয়েছে আমার সাহাবারা দুনিয়াতে ইসলাম নিয়ে বেঁচে থাকবে, আমার অবর্তমানে আমার চলে যাবার পর আমার সাহাবাদের হাতে হাত দিয়ে যারা কলেমা পড়ে আমি রাসূল আমার আল্লাহকে বিশ্বাস করবে, তারা সাহাবা হতে পারবে না, তারাই হবে তাবিঈ তাবিঈ তাবিঈ। আল্লাহ নবী বললেন আমার রানি, যারা আমার সাহাবার হাতে হাত দিয়ে কলেমা পড়বে ওদেরকে তাবিঈ বলা হয়। নবী বললেন আমার রানি, আর তাবিঈরা হবে নিঃসন্দেহে জান্নাতি জান্নাতি। বড় পীর শাহ রহমাতুল্লাহ আলাইহি বয়স যখন 11 বছর ছিল, জিলানি শহরে একটা দোকান ছিল, সেখানে বসে আছে। আল্লাহ নবী সাহাবারা রাস্তা দিয়ে হেঁটে যায়, বড় পীর শাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী সাহাবাদের কাছে তিনি দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন ইসমুকা ইয়া কি, তোমাদের নাম কি? বললেন আমরা হলাম নবী সাহাবা, মা বাইতুকা, তবে তোমাদের বাড়ি কোথায়? বললেন আমাদের বাড়ি হলো মক্কার মদিনায়। কে বললেন কুফায়, কে বললেন দেখা যায় টেনানগরে, কে বলল মরক্কে, কেউ বলল আমাদের বাড়ি তায়েফ। বড় পীর শাহ রহমাতুল্লাহ আলাইহি বললেন তাহলে তোমরা যখন নবী সাহাবা একটা বাদ দোনো আইদিয়াকুম, দুটো হাত দাও। বলো সুবহানাল্লাহ। হুজুর ওই সাহাবাদের দুটো হাত ধরে
আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ, আমার মা উম্মুল উরা মা ফাতেমা, তারা আল্লাহ এবং নবীর বিশ্বাস করে কবরে চলে গেছে। আমি আব্দুল কাদের জিলানী শহরে নবীর সাহাবাকে যখন দেখতে পেয়েছি, আমিও প্রমাণ করে দিলাম আল্লাহ এবং নবীকে আমি জানে প্রাণে মানি। হাদিসটা আরেকটু পিছিয়ে দাও। নবী বললেন, আমার হাত ধরে যারা আল্লাহকে বিশ্বাস করবে তারা হবে সাহাবা, আর আমার সাহাবার হাত ধরে যারা বিশ্বাস করবে সাহাবা হতে পারবে না, তারা হবে তাবিঈ। তাহলে বড় পীর সাহেব নবীকে পেল না জীবদ্দশায়, নবী সাহাবার হাত ধরে বললেন, আমি আব্দুল কাদের আল্লাহ এবং নবী বিশ্বাসী, রসুলের হাদিসের আওতায় বড় পীর সাহেব হয়ে গেছে তাবিঈ। তাবিঈ আল্লাহ নবী বললেন, আর আমার রানি আর তাবিঈরা জান্নাতি। আর একটু জোরে। তাহলে আপনাকে বলছি, বড় পেশা রহমাতুল্লাহ আলাইহি কাদের দিদার পেয়েছে? জীবদ্দশা, স্বপ্নের কথা বলছি না, নবী সাহাবাদের। আর নবী সাহাবার হাত ধরে যদি কে বলে আমি মুসলমান, আমি আল্লাহ এবং নবী বিশ্বাসী, তাকে কি বলা হবে? তাবিঈ। সাহাবী না, তাবিঈ। আর তাবিঈরা রাসূল বলেছেন সুসংবাদ, যারা আমার সাহাবার হাতে হাত দিয়ে কলেমা পড়বে আমার চলে যাবার পর, এদেরকে যারা সম্মান প্রদান করবে তারা তাবিঈ, তাদের সুসম্মান হলো আর মর্যাদা হলো তারা জান্নাতি। তাহলে বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি নবীর সাহাবাদের হাত ধরে আল্লাহ এবং নবী বিশ্বাসের কথা বলেছিল না বলেনি? বলেছে। তাহলে নিঃসন্দেহে তিনি জান্নাতি। জান্নাতি একটা। তাহলে বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি জান্নাতি। তাহলে তানার ভালোবেসে, তানার প্রচার করে, তানার কথা বলে আমাদের লাভ কি? রাসূল বলেছে, আল মারউ মান আহাব্বা, জান্নাতি ওয়ালা ব্যক্তিকে ভালোবাসলে কিয়ামতের দিন তোমার লাইনটা ওদের লাইন। আর একটু জোরে হবে না? তাহলে প্রথমে বলেছি খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি দলিল দিলাম, মানতে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে দ্বিতীয় দলিল দিলাম বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, রাসূল তাকে সুসংবাদ দিয়েছে জান্নাতের। আর পরে রাসূল হাদিস দিয়ে বলে দিয়েছে জান্নাতি ওয়ালাকে ভালোবাসলে তোমার লাইনটা তাদের লাইনের সঙ্গে যাবে। যদি আমি চট করে বলি বাবা তুমি একে মানো ওকে মানো, কোন ব্যক্তি আমার কথাটা উড়িয়ে দিতে পারে, কিন্তু এইভাবে যখন বলবো ও ওড়াতে গেলে আমার চাইতে আরো বড় জ্ঞানী হতে হবে, নাকি ভুল বলছি? কি বাবু? আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে আপনার কাছে আমি এক নম্বরে বললাম খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির কথা, দ্বিতীয় নাম্বার বললাম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কথা। চলেন এবার তৃতীয় নম্বরে আর একটা বলা যাক। এবার আমরা বেশজুরের কথা বলবো না, আমাদের নিকটবর্তী মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির কথা। এবার হাদিস থেকে দলিল দেব না, এবার দলিল দেওয়া হবে কোরআন থেকে। আল্লাহ, অসুবিধা হচ্ছে বাবু? আল্লাহ আল্লাহর কোরআন জানিয়ে দিলেন নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিন ওহিদুন ইসনানি সালারুবা। আল্লাহ নবী বললেন চারজন হলো আমার রফিক। রফিক কা কিসি মতলব হয়? রফিক মানে বন্ধু। নবী আল্লাহর কোরআন বললেন এই চারজন হলো আমার বন্ধু। এক নম্বরে যারা নবী আমার বন্ধু, দ্বিতীয় নম্বরে যারা শুহাদা তারা আমার বন্ধু, তৃতীয় নম্বরে যারা দেখা যায় সালেহিন সব ব্যক্তি তারা আমার বন্ধু, চতুর্থ নম্বরে যারা সিদ্দিকিন সত্যবাদী তারা আমার বন্ধু। আল্লাহর কোরআন জানিয়ে দিল এই চারজনকে তোমরা বন্ধু হিসাবে কবুল করবে। কেন? আল্লাহর বন্ধু যিনি তাদেরকে আমাদেরকে ভালোবাসা লাগবে। আল্লাহর কোরআন বললেন এই চারজনকে তোমাদের ভালোবাসা লাগবে। তবে চারজনকে যদি তোমরা না পাও কমপক্ষে তিনজনকে তোমরা ভালোবাসো। যদি তোমরা তিনজন তোমাদের জীবনের হায়াতে যদি না পাও অন্তত দুইজনকে তোমরা ভালোবাসো। দুইজন যদি তোমাদের হায়াতে জিন্দেগিতে খুঁজে না পাও
কমপক্ষে একজনকে তোমরা ভালোবাসো, তবে একজনকে যদি তোমরা মোটেই না ভালোবাসতে পারো, মিনাল খাসিরিন, তুমি হবে 72 নাম্বার দল। ওই স্টেজে উঠে দুটো গজল বলে দিয়ে সুবহানাল্লাহ বলে হুজুর টাকা থুতুতে গুনেলে বাড়ি যাওয়া কাজ না। চোখ চলছে, এই ওয়াজ আপনার একা শুনবে না, কয়েক হাজার হাজার মানুষ শুনবে। কথা বুঝছেন না? খুব ভেবে চিনতে। সোনামানিকেরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, 4 জনের ভিতরে কমপক্ষে 3 জন, কমপক্ষে 2 জন, কমপক্ষে 1 জন যদি তুমি নাও মানো, আল্লাহর কোরআন বললেন মিনাল খাসিরিন, তুমি জাহান্নামী। জাহান্নামী মানে 72 নাম্বার দল। আপনার ভিতরে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, কুরবানি থাকবে, যাকাত থাকবে, কিন্তু 4টের ভিতরে একজনের প্রতি মহব্বত থাকবে না, তুমি হবে 72 নাম্বার দল। তাহলে এক একটা করে এবার হিসাব করা যায়। 1 নম্বরে খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির কথা বললাম, 2 নম্বরে আমাদের বড় পীর রহমাতুল্লাহ আলাইহির কথা বললাম, 3 নম্বরে আমাদের নিকটবর্তী আমাদের মাতার মুকুট দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কথা। এবার আমি কোরআন থেকে আপনাকে বুঝিয়ে দেব, চলেন। আল্লাহর কোরআন বললেন 1 নম্বরে, নবীগণ তোমরা নবীর দরবারে চলে যাও, তোমরা নাজাত পেয়ে যাবে। আপনার বয়স 28, আপনার বয়স 30, আপনার বয়স 16, আপনার বয়স 40, আপনার বয়স 59, আপনার বয়স দেখা যায় 45, এমন করে আমাদের বয়স। কিন্তু পৃথিবীর জমিন থেকে 1500 বছর আগে আমার দয়ার নবী বিদায় নিয়ে চলে গেছে। তাহলে আমাদের হায়াতে আল্লাহর নবীকে আমরা পেলাম না। তাহলে 4টের ভিতরে চলে গেছে, একটা বাকি আছে। কয়টা? 3টে বাকি আছে। একদম হিসাব, পুরো হিসাব করে বোঝাচ্ছি। আল্লাহর কোরআন বললেন তাহলে নবীকে তোমরা পেলে না। 2 নম্বর আল্লাহর কোরআন বললেন সুহাদা, যারা ইসলামের জন্য শহীদ হয়েছে তাদের কাছে চলে যাও। কিন্তু ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, কারোর মাজার শরীফটা জান্নাতুল বাকি, কারোর মাজার জান্নাতুল মুআল্লা, জান্নাতুল সাম্মা, জান্নাতুল নাঈম, জান্নাতুল আজিব, উহুদ, বদর, সিফতে, তাবুক, কারবালা, হুদায়বিয়ার যুদ্ধে তাদের লাশ মোবারকটা দাফন কাফন করা। তাহলে সেখানে যেতে গেলে আমাদের 2.5 থেকে 3 লক্ষ টাকার ব্যবহার করতে হবে, কিন্তু আমরা গরিব মানুষ, ওখানে যাওয়ার মতো আমাদের ক্ষমতা নাই। আল্লাহর কোরআন 4টে বলল, তার ভিতরে নবীকে পেলাম না। সুহাদা যারা শহীদ হয়েছে তাদের কাছে যেতে পারলাম না, 2টো চলে গেল, বাকি আছে কয়টা? কমপক্ষে মানতে হবে কয়টা? না মানতে পারলে 72। আল্লাহর কোরআন 3 নম্বরে বললেন সালিহিন, সৎ ছেলে যারা আছে, সৎ ব্যক্তি যারা আছে, ওদের কাছে একটা বার চলে যাও। সৎ ব্যক্তিকে যদি বলেন সৎ ব্যক্তি বিশ্রে হাঁপি, না না না, উনি তো প্রথম জীবনে সৎ ছিল না, প্রথমে মদ্যপান করত, আল্লাহ কবুল করলেন, মাঝখানে আল্লাহ আল্লাহ হয়েছেন। আমার আল্লাহর কোরআন ওরকম সতের কথা বলেনি। আপনি যদি বলেন নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, না না, প্রথম জীবনে তো বাল্য থেকে আল্লাহ আল্লাহ ছিল না, হত্যাকারী, মার্ডারকারী, আল্লাহ তাকে কবুল করেছে কোন কাজে? আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে। কিন্তু কোরআন বলেছেন অসালিহীন, যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সৎ, ওই ব্যক্তির কাছে আপনাকে যাওয়া লাগবে। তাহলে হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দিনাজপুর, আহমেদাবাদ, নাগপুর, কানপুর, শিলচর, গুয়াহাটি, তামাম রাজ্য জেলা আমি ঘুরে ঘুরে দেখেছি। ফুরফুরা শরীফে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, ওনার বয়স যখন 11 বছর ছিল, হুগলি সীতাপুর মাদ্রাসা পড়াশোনা করতেন। আর রবিবারে, শুক্রবারে আর শনিবারে যখন ছুটি পেতেন, নানাস বৃহস্পতিবারে, শুক্রবারে যখন ছুটি পেতেন, মায়ের কাছে এসে কাজ করে দিতেন। আবার তিনি মাদ্রাসা চলে যেতেন। মাদ্রাসার বন্ধুরা জিজ্ঞাসা করতেন, এ হুগলি ফুরফুরার আবু বাক্কার, আপনি কেন ছুটি
ছুটির দিন বাড়ি যাও, খেলা করো না। আমার দাদা পীর বলল ছুটির সময় আমি বাড়িতে চলে যাই, মায়ের হাতে কাজকর্ম করে দেই, আমার মা আমার জন্য দোয়া করে, আর মায়ের দোয়ার বরকতে এই আবু বাক্কারের বয়স যখন 11 বছর বয়স, আমার আল্লাহ আবু বাক্কারকে আল্লাহর নবী দিদার 3 বার দেখিয়েছে। আল্লাহর কোরআন বললেন নবীকে পেলাম না, কিন্তু নবীর প্রতি ঈমান এনেছি। শুহাদা যারা শহীদ হয়েছে তাদেরকে পেলাম না, তাদের প্রতি মহব্বত রাখি, দুটো চলে গেছে। তৃতীয় নম্বরে বলেছিল সালেহীন, সৎ ছেলের কাছে যাওয়া লাগবে। তাই দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি জীবনে খারাপ ভাষায় গালি দেয়নি, চুরি জীবনে করেনি, সুদের মাল খায়নি। যদি বেভুলে খেয়ে থাকে, বাংলাদেশে ওয়াজ করতে গিয়ে সুদের কিছু জোর করে যদি খাবিয়ে থাকে, হুজুর জানতে পেরে জামা কাপড়টা তার কাছে বিক্রি করে দিয়ে বাড়ি চলে আসলো, আমি খেয়েছি, এটাই তোমার হোটেল খরচা। আল্লাহর কোরআনের আয়াত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির দিকে ইঙ্গিত করে বলা হয়েছে, ওয়াসালিহিন, সৎ ব্যক্তি একমাত্র আমাদের কাছে পেয়েছি, সেটাই হলো ফুরফুরার দাদা পীর রহমাতুল্লাহ। জোরে জোরে বলেন। তাহলে মানতে হবে কমপক্ষে কয়টা? তাহলে আমাদের কাছে চলে গেছে কয়টা? নবী চলে গেছে, শুহাদা চলে গেছে, পেয়েছে কোনটা? সৎ ছেলে ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহর বাকি আছে কয়টা? কথা বলে না, একটা। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ওয়াসালিহিন, সৎ ব্যক্তি পেয়েছি ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ, বাকি আছে আর একটা। আল্লাহর কোরআন পরে বললেন ওয়াসিদ্দিকিন, যাদের বংশ সিদ্দিক, তারা সত্যবাদী, তাদের দরবারে গেলে তুমি নাজাত পাবে। আল্লাহর কোরআন 4টে বলেছেন, তার ভিতরে কমপক্ষে একটা মানতে বলেছে। আমরা নবীকে পাইনি, আমরা শুহাদাকে পাইনি, কিন্তু দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি একদিকে সৎ ব্যক্তি, অপরদিকে বংশটা হলো সিদ্দিকিন। আমরা 4টের ভিতরে একটা মানতে বলেছিল, কিন্তু কপালটা কত বড় ভালো, আমরা 4টের ভিতরে একটাই ব্যক্তির ভিতরে 2টো কোয়ালিটি পেয়েছি। আরেকটু জোরে বুঝতে পারছো বাবা? পেছনের ভাই বুঝতে পারছো? রাস্তার ওপারের ভাই বুঝতে পারছো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ, আমি কি কোনো ঘটনা বলছি? না, আমি কোনো ঘটনা বলছি না। এই যে আপনাদের একটু কাছাকাছি টেনে নিলাম, পরিবেশটা কেন? আমার কথাটা যেন একটা স্লিপ না হয়, আর আপনারা যেন কর্ণপাতটা করেন ভালো করে, তাহলে আমাদের কথাটা বলা আর শোনা, রাস্তা চলা, সাইডটা সম্পর্ক ভালো থাকবে। আপনি থাকবেন ওইদিকে, আমি থাকবো এইদিকে। রাস্তা চলতে গেলে তো অ্যাক্সিডেন্ট, কথা বলতে গেলে তো ভুলভাল, বেখেলাপ এবং ভালো পরিবেশ থাকবে না। তাই আমরা যা সেই এক জায়গা হয়ে গেছি, আমরা একটা সাইড নির্ণয় করেছি। আমি কিছু কথা বলবো, আপনারা কিছু কথা বলবেন, বলা আর শোনার মাঝখানে একটা ভালো পরিবেশ তৈরি হবে। কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে দেখো, শ্রোতাগুলো বক্তাদের জোর করে ছিনিয়ে নেয়, আর আমাদের ইন্ডিয়ার দিকে তাকিয়ে দেখো, শ্রোতারা চুপ করে থাকে আর বক্তারা জোর করে যশ শোনায়। তাই বলছি, তার কারণ কি জানেন? তার কারণ আমাদের ইন্ডিয়ার শ্রোতাগুলো একটু, আর বলছি না, মানে বোকা বব্বর, বুঝেন না? ওই জন্য বলছি, কিছু পেতে গেলে, কিছু নিতে গেলে, কিছু আনতে গেলে, কিছু নিয়ে আসতে গেলে জ্ঞানীওয়ালা ব্যক্তিকে পাঠাতে হবে। আপনি বলেছেন 500 পেঁয়াজ, 200 গ্রাম আদা, 1 কেজি সরিষার তেল, 250 গ্রাম ধনিয়া পাতা, 300 গ্রাম ডাল, 12 টাকার সোয়াবিন, এই 10টা জিনিস যদি একটা হেউড়ো গোমড়া কোনো ছেলের বলো ঠিক মতো নিয়ে আসতে পারবে কি? তাহলে যাকে পাঠাবে একটু জ্ঞানী দেখে পাঠাতে হবে, আর জানার কাছে বলবে, যিনি দেবে সে যেন একটু জ্ঞানী দোকানদার হয়, তাহলে খরিদ্দার আর দোকানদারের সম্পর্কটা ভালো থাকবে। আর এ বলবে ভাই কি আছে বলো 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 বলো, ও খেয়াল করবে, ঝাপ সাঁটা বন্ধ করে দেবে, বাড়ি চল, তাবারকে বাড়ি চলে যাই।
মাল দিচ্ছি আমি দোকানদার, আর খরিদ্দার ওখানে আছে, তাহলে দোকানদার দেবে, খরিদ্দার নেবে, নিতে যদি না পারে তখন বক্তা কি বলে, ঝাঁপ বন্ধ কর, বাড়ি যাইছ। ওই জন্য বক্তার একটু চতুরতা হতে হয়, আর শ্রোতাদের একটু চতুরতা হতে হয়। তাহলে কি হবে, নেওয়া আর দেওয়া বুঝে নিতে হবে আপনাকে, আর বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তাহলে মালগুলো গন্তব্যস্থানে পৌঁছাবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে রিসালাত, মক্কা মদিনা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। তুমি বসো বাবু, যাচ্ছি দখল করে নিয়েছ নাকি? এই আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কয়দিন, আজকে তো 26 তারিখ পড়বে তাই না? 27 সব কেক তো রাস্তায় তাল দেওয়া আছে, খাবা না? কেক খাবে না? বারবার করে বলছি ছেলেদেরকে, বাঙালদের জন্য বছরে প্রথম সেটা হলো বৈশাখ মাস, তোমাদের জন্য বৈশাখ মাস তো। ইংরেজদের জন্য বছরে প্রথম হলো জানুয়ারি মাস। ইমানদারদের মুসলমানদের বছরের প্রথম হলো মুহররম মাস। আমরা যখন মুহররম মাস পালন করি, মুহররম মাস পালন মানে কি, ওই তরোয়াল আর জিঞ্জির আর ছুরি লাঠি নিয়ে এগুলো ভণ্ড চিটিংবাজ, আমরা ওভাবে পালন করি না। ওরা ইসলামের কেউ না, ওসব গাঁজাখোর, মালখোর, ভণ্ড। আর ওদের ওই চিত্র দেখে আমাদের জবাব দিতে হয়। তাহলে মুহররম মানে কি ছুরি বার করা, বদমাইশ, বুঝলেন না? এগুলো ইসলামের কেউ না ওরা। তাহলে বছরে বাঙালদের জন্য বছরে প্রথম হলো বৈশাখ মাস, ইংরেজদের জন্য বছরে প্রথম হলো জানুয়ারি মাস, ইমানদারদের জন্য বছরে প্রথম হলো মুহররম মাস। কিন্তু আজকের এখানে তাবারক প্রস্তুত, এই তাবারকটা যদি আমার হিন্দু ভাইদের পুজো মণ্ডপ হয়, এইরকম গোস্ত, ভাত, ডাল, খিচুড়ি করবে, একে বলা হয় কি প্রসাদ। আবার ওই খাদ্য যদি নবী দিবসের মাহফিল থেকে বার করা হয়, ওকে বলা হয় তাবারক। আবার ওই খাদ্য যদি বড়দিনের প্যান্ডেল থেকে বার করা হয়, বড় সাহেবের খাবার। তাহলে খাদ্যে কোনো দোষ নেই, ব্যবহারে দোষ, কেকে কোনো দোষ নেই, কিন্তু এই দিনটা পালন করাটা দোষ। কথা বুঝতে পেরেছেন? কেক আপনি আগে খাবেন, পরে খাবেন। আপনি যেমন প্রতিনিয়ত চায়ের দোকানে কেক দিয়ে চা খান, আপনি খাবেন, তবে যে ওই কেক কিনে খেতে হবে, এটা কিন্তু ইসলামের কোনো শোভনীয় নয়। ছেলেদেরকে বলছি, আপনি কারোর ধর্ম আগ বাড়িয়ে আপনি অযথা পালন করবেন না। তার কারণ হলো ইস্তেকামাত। ইস্তেকামাতের বাংলা অর্থ হলো গোড়াই গোড়াই গোড়াই, নিজের জায়গায় নিজে দাঁড়িয়ে থাকা। আমি আলেম, আমি শুট পরবো না, আমার পাঞ্জাবি, এটা আমার গোড়াই ইস্তেকামাত। আপনি একটা মহিলা, আপনি শাড়ি পরবেন, প্যান্ট শার্ট পরবেন, ওটা আপনার ইস্তেকামাত, গোড়াই। একটা পুলিশ উর্দি পোশাক পরবে ডিউটিতে, ওটা তার গোড়াই ইস্তেকামাত। আপনি ইসলাম, ইসলাম পালন করবেন, এটা আপনার গোড়াই ইস্তেকামাত। আপনি নারী হয়ে প্যান্ট পরলে আপনার যেমন ক্ষতি, পুলিশ হয়ে সাদা জামা পরলে ধাক্কা ধাক্কি খাবে, এটাও ক্ষতি। আলেম হয়ে প্যান্ট শার্ট পরলে সমাজে মিশে যাবে, এটা তেমন ক্ষতি। আপনার ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম পালন করলে এটাও তেমন ইমানের ক্ষতি। আল্লাহ আল্লাহ। তাহলে একটা নাচ শরীফ পড়ি, একটা নাচ শরীফ পড়ি, তাই না? আল্লাহ। তাহলে একবার তাকবীর দেন, নারে তাকবীর। জামাইকে তো তাকবীর দেয়নি। আচ্ছা, জনগণের কাছ থেকে জামাইরে উপরে রাখবো না নিচে নামাবো? জনগণের কাছে বিচার চাই, জামাইরে উপরে রাখবো না নিচে নামাবো? উপরে রাখবো। জামাই যদি তেরিয়া করেছে, অবস্থা খারাপ করে দেওয়া হবে তো। উনিও জামাই, কিরা সাপোর্ট করছে দেখেছো? কিরা সাপোর্ট করছে দেখেছো? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর এটা জোরে হবে না, তাহলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা